ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে দিয়েছেন। এবার আপনারা বিমান সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রবাসীদের জীবনকে সহজ করে দেন। 2024-এর 5 আগস্টের গণবিপ্লবে ছাত্র জনতার অবদান সবচেয়ে বেশি ছিল এবং তার সাথে সবচেয়ে বেশি ছিল আমার প্রবাসী ভাইদের অবদান। এটা কি অস্বীকার করতে পারবেন? অসম্ভব, এটা অস্বীকার করতে পারবেন না। তার কারণ আমাদের প্রবাসী ভাইয়েরা রেমিটেন্সকে বন্ধ করে দিয়েছিল। এটা একটা দেশের জন্য মস্ত বড় আঘাত। আবার বিপ্লব পরবর্তী সময়ে দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে প্রবাসীদের অবদান আছে না নাই? আজ প্রবাসীদের জীবনকে আপনারা দুর্বিষহ কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন। বিমানের টিকিট সিন্ডিকেট করে করে 50,000 টাকার টিকিট নিয়ে যাওয়া হয়েছে 1.5 লাখ 2 লাখ টাকায়। কেন? একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে, একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে, সে মামু বাড়ির মধ্যে কাজ করে না। একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে, সে রাজা বাদশার হালতে কাজ করে টাকা উপার্জন করে না। সে শুয়ে বসে খেয়ে টাকা উপার্জন করে না। একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে, সে নিজের রক্ত ঘাম পানি করে এরপরে টাকা উপার্জন করে। সে কোটি কোটি টাকা লুটপাট করে না, সে কোটি কোটি টাকার লুটপাটের সাথে জড়িত না, সে ভুয়া রাজনীতি করে পয়সা কামায় না। সে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা কামায় একজন প্রবাসী। ওই প্রবাসী কেন 2 লাখ টাকা দিয়ে টিকিট কিনবে? কেন 1 লাখ টাকা দিয়ে টিকিট কিনবে? তার জন্য টিকিটের দাম কম করুন। বিমানের সিন্ডিকেট ভেঙে দিন, কালো বাজারিদের হাতকে ভেঙে দিন, প্রবাসীদের জীবনকে কঠিন করবেন না। কারণ এই দেশের প্রশ্নে আমি দেখেছি প্রতিটি ভালো কাজে প্রবাসীদের অবদান আপনারা সাক্ষী দেন, বেশি না কম? এই যে আজকের এই মাহফিল, এত স্বল্প সময়ে এই মাহফিলটা আঞ্জাম দেওয়া যেত না যদি আমাদের প্রবাসী ভাইরা এগিয়ে নিয়ে আসতেন। কি বলেন ভাই? প্রবাসী ভাইরা যদি না আগাতো, এটা পারতো মাহফিল? অসম্ভব। বাংলাদেশে আমরা যত মাহফিল করি, এটা বাস্তব সত্য কথা, আমাদের 90% মাহফিলের সবচেয়ে বড় সাপোর্টিভ হয়ে যারা কাজ করে তারা প্রবাসী। আপনি বলবেন কই, আমি তো দেখি না। হ্যাঁ, প্রবাসীরা আপনার সামনে এসে কাজ করে দেখায় না, তবে তারা পর্দার ওপার থেকে কাজ করে। তারা কাজ করে বলেই আজকে আমি আপনারা এখানে বসে আসতে পেরেছি। প্রবাসীরা কাজ করে বলেই আজকে এখানে আমরা বসতে পেরেছি। যেই প্রবাসীরা বাংলাদেশের জন্য অবদান রাখে, যে প্রবাসীরা দ্বীনের জন্য কাজ করে, যে প্রবাসীরা মানবতার কল্যাণে কাজ করে, যে প্রবাসীরা দেশের মানুষের কষ্টে হাত বাড়িয়ে দেয়, ওই প্রবাসীদের টিকিট, ওই প্রবাসীদের জীবনকে দুর্বিষহ করার যে পরিকল্পনা, এটা কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বরং আমাদের দাবি হচ্ছে আপনারা অতি শীঘ্রই বিমান সিন্ডিকেটকে ভেঙে দিয়ে আমার প্রবাসী ভাইদের জীবনকে সহজ করে দেন। এ দাবির সাথে কি আপনারা একমত? এ দাবির সাথে কি আপনারা একমত? কারণ প্রবাসী বাঁচলে বাঁচবে বাংলাদেশ, আর প্রবাসী মরে গেলে, প্রবাসী যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ। ঠিক কি না? এই কথাগুলো আল্লাহ তাআলা দায়িত্বে যারা আছে তাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে, বান্দা তোমরা কিন্তু ক্ষমতার মালিক নয়। দুনিয়াতে ক্ষমতা পেয়ে, টাকা পয়সা পেয়ে ভুলে যেও না তোমার একজন মালিক আছে। ওই মালিকের দরবারে তোমার আবার কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ওই মালিকের নাম কি? এজন্য সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আপনি বিচার দিনের মালিক, আপনি দুনিয়ার মালিক, আপনি আখিরাতের মালিক, সব কিছুর মালিক আপনি। এজন্য আমরা কেবল আপনার গোলামি করি, আপনার দাসত্ব করি, আর আপনার কাছেই আমরা সাহায্য চাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক, আমি রাজাধিরাজ,
আমি আল্লাহ যারে চাই তারে ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই ক্ষমতার চেয়ার থেকে তারে নামায়াও দিতে পারি। কে পারে? কে পারে? দুনিয়ার বহু স্বৈরাচারকে ক্ষমতার গদি থেকে নামাইছে কে? আমার আল্লাহ তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি সকল ক্ষমতার মালিক, আমার ক্ষমতা শুধু জমিনে না, আমার ক্ষমতা চলে আসমানে, আমার ক্ষমতা চলে সাগরে, আমার ক্ষমতা চলে নগরে, আমার ক্ষমতা চলে পাহাড়ে, আমার ক্ষমতা চলে বনাঞ্চলে। দুনিয়ার এমন কোনো ক্ষমতাবান নাই যার ক্ষমতা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় চলে, এমন কোনো মানুষ আপনি পাবেন না। একমাত্র দুনিয়ার সর্বস্তরে সব জায়গায় যার ক্ষমতা চলে তিনি তো আমার আল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, বাংলাদেশে বর্তমান ক্ষমতার দিক থেকে সবচেয়ে বড় যিনি, কি নাম? এই তো পোলাপানি কয়ে দিস। তার মানে আপনাদের পোলাপানগুলো মাশাআল্লাহ একটা বুলেট। হ্যাঁ, যদিও বাচ্চা ছোট, কি বুঝা কইছে আল্লাহ ভালো জানে, কিন্তু লাইকা তো গেছে, ঢিল তো ছুটছে একেবারে জায়গা মতো। ইউনুস কাকুরে বলি, এই বাচ্চাটারে আপনি পুরস্কার দিন। আমার ভাইরা লক্ষ্য করেন, আসলে এই কথাটা বাস্তব। বাংলাদেশে ক্ষমতার দিক থেকে ডক্টর ইউনুস এখন সবার উপরে বসে আছে, তবে জবাব দিবেন বসে থাকলে ডক্টর ইউনুসের ক্ষমতা কি ভারতে চলবে? কথা কয় না। আবার ভারতে যিনি ক্ষমতায় বসে আছেন নরেন্দ্র মোদী, তার ক্ষমতা কি পাকিস্তানে চলবে? পাকিস্তানের প্রেসিডেন্টের পাকিস্তানের ভেতরে ক্ষমতা আছে, আমেরিকায় চলবে না। আমেরিকার প্রেসিডেন্টের আমেরিকার ভেতরে ক্ষমতা আছে, রাশিয়ায় চলবে না। আবার গোটা দুনিয়াতে এমন কেউ যদি থাকে যার সব জায়গায় ক্ষমতা চলে, ফেরাউন নমরুদের মতো হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালামের মতো গোটা দুনিয়ার বাদশা হয়ে গেছে, তাইলে হয়তো গোটা দুনিয়ার সব জায়গায় তার ক্ষমতা চলতে পারে, কিন্তু আকাশে চলবে না। তার কারণ আমার ভাইয়েরা, আমাদের ক্ষমতা লিমিটেড, সীমাবদ্ধ। আপনি এলাকার এমপি, আপনার প্রভাব এই এলাকায়, আরেক এলাকায় গিয়ে মাতবরি করতে পারবেন না। আপনি এলাকার নেতা, আপনার ক্ষমতা এই এলাকায়, অন্য এলাকায় নয়। দুনিয়ার মানুষের ক্ষমতা সীমাবদ্ধ, লিমিটেড, কিন্তু আমার আল্লাহ এমন ক্ষমতাবান, আমার আল্লাহর ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নাই। আপনি ডানে তাকান আর বামে তাকান, সাগরের দিকে তাকান আর পাহাড়ের দিকে তাকান, দুনিয়ার প্রতিটা জায়গায় একচ্ছত্রভাবে যার ক্ষমতা চলে, চিৎকার দিয়ে জবাব দেন তিনি কে? তাই আরেকজনের বাড়িঘর ভাঙচুর করে এমন কর্মীও আছে না নাই? এবার নেতা যদি বলে, কর্মীরে এই সলিমুদ্দি আগামীকাল সকাল 10টায় বাজারের মোড়ে থাকবা, আমাদের কাজ আছে, শোডাউন আছে। সলিমুদ্দি কিন্তু নেতার কথায় সকাল 10টা বাজার আগেই বাজারের মোড়ে হাজির। নেতা যদি বলে, সলিমুদ্দি আগামীকাল ফজরের সময় আমার বাড়িতে আসবা, কাজ আছে, সলিমুদ্দি ফজরের আগে তাহাজ্জুদের ওয়াক্তে গিয়ে হাজির। নেতা ডাকছে। নেতা যদি বলে, কুমিল্লা শহরে আমাদের মহাসমাবেশ হবে, র্যালি হবে, সবাইরে হেঁটে হেঁটে যাবা, কর্মীরা নেতার কথায় হাঁটতে হাঁটতে কুমিল্লা শহরের দিকে চলে যায়। নেতা যদি বলে, আগামী সপ্তাহে ঢাকার পল্টন ময়দানে আমাদের মহাসমাবেশ আছে, কর্মী কিন্তু নেতার কথায় কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত চলে যায়, এমন কর্মীও কুমিল্লাতে আছে না নাই? এবার আমার ভাইরা একটু হিসাব মিলান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় আমাদেরকে ডেকে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা আয় নামাজের দিকে আয়, কারণ তোর ঘুম থেকে আমার নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। যদি আপনি বলেন আল্লাহ কেন নামাজের দিকে আসবো, আল্লাহ বলে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে তোর দুনিয়া আখিরাত যিনি সফল করে দিবে তিনি কে?
আল্লাহ ফজরের সময় একবার আমাদেরকে ডাকে, বান্দা আয় মসজিদে আয়, 2টা সেজদা দিয়ে যা। ফজরের সময় গেলাম না। জোহরের সময় আবার আল্লাহ ডেকে বলে, বান্দা ফজরে তো আসলি না, অন্তত জোহরে আয়, 2টা সেজদা দিয়ে যা। জোহরের সময়ও মসজিদে গেল না। আল্লাহ আবার আসরের সময় বলে, ও বান্দা আয় নামাজের দিকে আয়, আসরেও যায় না। মাগরিবে আবার আল্লাহ যখন ডাকে, মাগরিবেও যায় না। এশার নামাজে আবার আল্লাহ বলে, বান্দারে সারাদিনে একটা বার আমার কাছে সেজদা দিতে এলি না, এশার সময় তুই আমার দরবারে 2টা সেজদা দিয়ে যা। এশার সময়ও আল্লাহর ডাকে সাড়া দেয় না। সারাদিনে 5 বার আল্লাহ ডাকলো, একবারও আল্লাহর ডাকে সাড়া দিল না। কিন্তু নেতা দিনে রাতে সকালে দুপুরে যখন ডাকে, নেতার ডাকে সাড়া দেয়, আল্লাহর ডাকের গুরুত্ব নাই। তখন ওই ব্যক্তি মূলত আল্লাহর গোলাম না, সে তার নেতার গোলামে পরিণত হয়ে যায়। কথা কি ঠিক কিনা? এমন কিছু লোক আমাদের সমাজেও আছে না নাই? আমার ভাইরা সাবধান, নেতার গোলাম হওয়া যাবে না, দলের গোলাম হওয়া যাবে না। গোলাম হতে হবে একমাত্র কার? তুমি তোমার নেতার কথা শুনবা ঠিক ততক্ষণ, তোমার নেতা আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে থাকবে যতক্ষণ। তুমি যদি দেখো আমার নেতা আমারে ভালো কাজের আদেশ দেয়, আমার নেতা আমারে বলে নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ। আমার নেতা আমারে বলে মানুষকে সহযোগিতা করো, আলহামদুলিল্লাহ। আমার নেতা আমারে বলে মানুষকে অন্যায়ভাবে মেরো না, আলহামদুলিল্লাহ। আমি আমার নেতার কথা মানব। তবে আমার নেতা যদি কখনো আমারে বলে অমুকের বাড়ি ঘরে আগুন লাগায়া দে, অমুকের ব্যবসাটা দখল কইরা নে, তখন ওই বিষয়ে আর আমি আগাবো না। কারণ ওই মুহূর্তে আমার নেতা ইসলামের আদর্শের বাহিরে চলে গেছে, আর ইসলামের আদর্শের বাহিরে যে চলে যায় তারে আমি মানতে পারি না। কথা কি ঠিক কিনা? এই যে মসজিদ, এই যে আমাদের নারায়ণ সার পশ্চিম দক্ষিণ পাড়া মরহুম জিন্নাত আলী ভুইয়া জামে মসজিদ, আমাদের সামনে যে সুন্দর মসজিদটা অবস্থিত, এই মসজিদে ইমাম সাহেব ফজরের সময় আজকে চিন্তা করলো, স্বাভাবিকত ফজরের সময় মসজিদে মুসল্লি কি কম হয় না বেশি হয়? আমি জানি না, আপনারা বলেন। স্বাভাবিকত ফজরে মসজিদে মুসল্লি কম না বেশি? কত কম? অনেক কম। বাংলাদেশে অনেক মসজিদ এমন আছে যেখানে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই, আবার অনেক মসজিদে ইমাম ছাড়া ফজরের সময় মুসল্লিও নাই। 1-1.5 মাস আগে সিলেট সফর করলাম, মাগরিবের নামাজ, ফজর তো না, মাগরিব, ইমাম সাহেব একাই আল্লাহু আকবার। এত সুন্দর মসজিদ, সিলেটিদের তো টাকা পয়সা বেশি, বিদেশে থাকে, চমৎকার মসজিদ, অথচ মুসল্লি নাই, মুসল্লি শূন্য। বিশাল মসজিদ, আলিশান মসজিদ, এসি পর্যন্ত লাগানো আছে। মাগরিবের সময় দেখলাম শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। আমি আমার ড্রাইভার সফর সঙ্গে আমরা 3 জন ইমাম সাহেবের পেছনে দাঁড়ালাম। নামাজের পরে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার হুজুর, আমরা যদি না আসতাম আজকে হইতোটা কি? ওই কি আর হইতো, প্রতিদিন যা হয় তাই হয়তো, আমি একাই পড়তাম। কারণ প্রত্যেক দিন মাগরিবের নামাজ, এশার নামাজে আমি মুসল্লি পাই না। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ, মাগরিবের নামাজ আর এশারের নামাজে যেখানে মুসল্লি যায় না, সেখানে ফজরের নামাজের খবর কি? আমার তো মনে হয় ফজরের সময় বেড়া ইমাম সাহেব আসে না, ইমাম সাহেবও যায় না, মুসল্লি তো নাই। আমার ভাইরা ভালো করে শোনেন, মসজিদ কারুকার্য করার চাইতে, মসজিদের উন্নতি করার চাইতে মুসল্লি তৈরি করতে হবে আগে। রাসূলুল্লাহর দিকে তাকান, মসজিদ ছিল কাঁচা, মাটির ঘর, ওপরে খেজুর পাতার ছাউনি। 1 ঘন্টা বৃষ্টি পড়লে চুইয়ে চুইয়ে 1.5 ঘন্টা নিচে পানি পড়তো। সাহাবায়ে কেরাম সেজদা দিলে কপালে কাদা লেগে যেত। মুসল্লি, মসজিদ ছিল কাঁচা, মুসল্লিরা ছিল পাকা। ওই মসজিদের মুসল্লি ছিল আবু বকর, ওমর, ওসমান,
আলী মুসল্লিদের ঈমান ছিল তরতাজা পাকা, ঝড় বৃষ্টি কোনো বিষয় তাদের নামাজ থেকে তাদেরকে পৃথক করতে পারত না। আর বর্তমানে মসজিদগুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি হয়ে গেছে কাঁচা। কথা কি ঠিক কিনা? আমার তো কারুকার্য করা মসজিদের প্রয়োজন নাই, আমার দরকার কিছু মুসল্লির যারা মসজিদটাকে প্রাণবন্ত জীবন্ত রাখবে। এজন্য মসজিদ 2 তলা 3 তলা করার চাইতে মুসল্লির সংখ্যা বানানোর দরকার আছে না নাই? জুমার দিন মসজিদের মধ্যে পুরা মসজিদ ভরে যায়, বাহিরে 8-10 জন লোক দাঁড়ায় আছে, সভাপতি এভাবে মাইকটা নিয়ে বলে, ও ভাইরা আমার বেশি করে টাকা পয়সা দেন, কারণ দেখেন আমাদের নিচতলা ভরে গেছে, বাইরে 8-10 জন লোক দাঁড়ায় আছে, জায়গা দিতে পারতেছি না, তাদের নামাজের কষ্ট হবে, তাড়াতাড়ি বেশি করে কালেকশন করেন, বেশি করে টাকা পয়সা দেন, 2 তলা 3 তলার কাজ আমরা শুরু করব যেন মুসল্লিরা দাঁড়াতে পারে। সভাপতি সাহেবরে জিজ্ঞেস করবেন, ও সভাপতি সাহেব, জুমার দিন না হয় 5-7 জন বাহিরে দাঁড়াইতে হচ্ছে, দাঁড়াবার সুযোগ পাচ্ছে না ভেতরে, কিন্তু জবাব দেন ফজরের মুসল্লির সংখ্যা কত? দেখবেন জবাব দিবে ফজরের মুসল্লির সংখ্যা 5 জন। আছে না নাই? ফজরের মুসল্লি 5 জন, জুমার দিন না হয় আসছে 200 জন। এই যে 200 জন আসলো, এই 200 জন তো প্রকৃত মুসল্লি না, এরা উইকলি সাপ্তাহিক মুসল্লি, জুমার দিন হাজিরা দিয়ে যায়। সাপ্তাহিক মুসল্লির জন্য মসজিদ বাড়াবার প্রয়োজন নাই, মসজিদের দরকার কিছু প্রাণবন্ত জীবন্ত মুসল্লির, যারা 24টা ঘন্টা কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লটকে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাহলে আমার ভাইরা আরেকটা বার জবাব দেন, সকল ক্ষমতার মালিক কি জনগণ নাকি আল্লাহ? ভাইরা আমার জবাব দেন, সকল ক্ষমতার মালিক কি প্রধানমন্ত্রী নাকি আল্লাহ? সকল ক্ষমতার মালিক কি প্রেসিডেন্ট নাকি আল্লাহ? দুনিয়ার প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টদেরকে, দুনিয়ার ক্ষমতাবানদেরকে মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু ক্ষমতা দেয়, তবে এই ক্ষমতা কেন দেয়? আমার আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই ক্ষমতা পাওয়ার পরে কে কেমন কাজ করো, এটা আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমতা, এটা হচ্ছে একটা পরীক্ষা। ক্ষমতা কি? ক্ষমতা কি? পরীক্ষা। পরীক্ষায় পাশ করলে পুরস্কার আছে না নাই? আবার ফেল করলে মাইর আছে না নাই? ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার পরীক্ষায় পাশ করেছে আবু বকর, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার পরীক্ষায় পাশ করেছে ওমর, আর ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার পরীক্ষায় ফেল করেছে ফেরাউন। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতাবান ছিল, ওমরের ক্ষমতা তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আর ফেরাউনও ক্ষমতাবান ছিল, তবে ফেরাউনের ক্ষমতা তার জান্নাতে যাওয়ার কারণ নয়, বরং তার জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক না ঠিক? তাইলে ক্ষমতা কারো জান্নাতে যাওয়ার কারণ, আবার কারো জাহান্নামে যাওয়ার কারণ। ক্ষমতা এটা আল্লাহ তাআলা কর্তৃক একটা পরীক্ষা। আজকে আপনি যদি ক্ষমতা পেয়ে জুলুম করেন, স্বৈরাচারিতা প্রদর্শন করেন, আপনি ভুলে যাবেন না আপনার ক্ষমতার শেষ হবে যেখানে, আমার আল্লাহর মাইরের শুরু হবে সেখানে। কথা কি ঠিক কিনা? ক্ষমতা পেয়ে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে হাজারো মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নিতে পারে, এমন স্বৈরাচারও আছে না নাই? লাভ কি? কি লাভ? তোমার বিদায় হওয়ার পর সাধারণ মানুষ এত বেশি ক্ষিপ্ত হয়ে যাবে, তোমার বিদায় ঘন্টা যখন বেজে যাবে, রাস্তাঘাটে যেখানে যেখানে তোমার বাবার মূর্তি বানিয়েছ, আলেমদেরকে এক সময় 2021 সালে
যখন প্রথম বাংলাদেশে ভাস্কর্য আর মূর্তি বানানো হচ্ছিল, তখন আলেমরা সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল। এবং ওই প্রতিবাদে আল্লামা মামুনুল হক সহকারে, মুফতি আমির হামজা সহকারে বড় বড় আলেমদেরকে গ্রেফতারও হতে হয়েছিল। ওই প্রতিবাদের ধারা লক্ষ্য করে আলেমদেরকে জেল খাটতে হয়েছে, গ্রেফতার হতে হয়েছে। একটাই কারণ, আলেমরা বলেছিল ভাস্কর্য নামক মূর্তি ইসলাম সাপোর্ট করে না। অবশেষে তুমি আলেমদেরকে কারারুদ্ধ করে জেলে ভরে মেরে পিটিয়ে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে জোরপূর্বক ভাস্কর্য আর মূর্তি বানিয়েছিলা। এরপরে যখন 2024-এর 5ই আগস্ট পতন হয়ে গেল, আলেমদেরকে মূর্তির গায়ে হাত দেওয়া লাগে নাই, সাধারণ মানুষ সবার আগে ওই মূর্তি ভেঙে ফেলছে। কোনো আলেমের ভাঙা লাগে নাই, সাধারণ মানুষে ভেঙে ফেলেছে। ক্ষমতা পেয়ে স্বৈরাচার হয়েও না, নয়তো ক্ষমতা থেকে বিদায় হওয়ার পর তোমার বাড়ির একটা একটা ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাবে, ঠিক কি না? শিক্ষা নাও, এটা শিক্ষা নাও। ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে এখান থেকে তাদের একটা শিক্ষা আছে না নাই? কারণ কারো ক্ষমতায় দুনিয়াতে চিরস্থায়ী নয়। দুনিয়ার কোন ক্ষমতাবানের ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষণস্থায়ী ক্ষমতা কচু পাতার পানির চেয়েও বেশি ক্ষণস্থায়ী। কচু পাতার উপরে পানি থাকে টলমল টলমল করে, হঠাৎ করে একটা সময় পড়ে যায়। কচু পাতার উপরে পানি যতটা ক্ষণস্থায়ী, দুনিয়ার ক্ষমতাবানদের ক্ষমতা তার চেয়ে বেশি ক্ষণস্থায়ী। কিন্তু আমরা তো মনে করি না চিরকাল আমরা থেকে যাব। অসম্ভব। চিরকাল থাকার জায়গা দুনিয়া নয়। লাথি মেরে দুনিয়া আমাদেরকে বের করে দিবে। চিরকাল থাকার জায়গা দুনিয়া নয়। বিপ্লবী ছাত্র জনতা ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে চুরমাচুর করে ফেলেছে। ক্ষমতা পেয়ে যদি মানুষের উপরে জুলুম করো, আবু জাহাল আবু লাহাবের গোষ্ঠীরা ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করেছিল, ইসলামের উপরে আঘাত করেছিল। অবশেষে তাদের বিদায়ের পর ওদের বাড়িঘরকে আল্লাহ তাআলা বাথরুম বানিয়ে দিয়েছে। তোমরা যারা ক্ষমতা পেয়ে জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমাদের বিদায়ের পর তোমাদের বাড়িঘরগুলো হয়তো বাথরুমে রূপান্তরিত হবে, বাথরুম হয়ে যাবে। মানুষ থুথু নিক্ষেপ করবে সেদিকে। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙেছেন, ভালো কথা। তবে এবার আপনাদেরকে বিমানের সিন্ডিকেট ভাঙতে হবে। আপনারা যারা বিপ্লবী ছাত্র জনতা, আপনারা যারা সমাজ সংস্কারের দায়িত্ব নিয়েছেন, ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে দিয়েছেন। এবার আপনারা বিমান সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রবাসীদের জীবনকে সহজ করে দেন। 2024-এর 5ই আগস্ট 2024-এর 5ই আগস্টের গণবিপ্লবে ছাত্র জনতার অবদান সবচেয়ে বেশি ছিল এবং তার সাথে সবচেয়ে বেশি ছিল আমার প্রবাসী ভাইদের অবদান। এটা কি অস্বীকার করতে পারবেন? অসম্ভব। এটা অস্বীকার করতে পারবেন না। তার কারণ আমাদের প্রবাসী ভাইয়েরা রেমিটেন্সকে বন্ধ করে দিয়েছিল। এটা একটা দেশের জন্য মস্ত বড় আঘাত। আবার বিপ্লব পরবর্তী সময়ে দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে প্রবাসীদের অবদান আছে না নাই? আজ প্রবাসীদের জীবনকে আপনারা দুর্বিষহ কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন। বিমানের টিকিট সিন্ডিকেট করে করে 50,000 টাকার টিকিট নিয়ে যাওয়া হয়েছে 1.5 লাখ 2 লাখ টাকায়। কেন? একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে, একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে, সে মামু বাড়ির মধ্যে কাজ করে না। একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে, সে রাজা বাদশার হালতে কাজ করে টাকা উপার্জন করে না। সে শুয়ে বসে খেয়ে টাকা উপার্জন করে না। একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে, সে নিজের রক্ত ঘাম পানি করে এরপরে টাকা উপার্জন করে। সে কোটি কোটি টাকা লুটপাট করে না। সে কোটি কোটি টাকার লুটপাটের সাথে জড়িত না। সে ভুয়া রাজনীতি করে পয়সা কামায় না। সে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা কামায় একজন প্রবাসী। ওই প্রবাসী কেন 2 লাখ টাকা দিয়ে টিকিট কিনবে? কেন 1 লাখ টাকা দিয়ে টিকিট কিনবে? তার জন্য টিকিটের দাম কম করুন। বিমানের সিন্ডিকেট ভেঙে দিন। কালো বাজারিদের হাতকে ভেঙে দিন। প্রবাসীদের জীবনকে কঠিন করবেন না। কারণ এই দেশের প্রশ্নে আমি দেখেছি
প্রতিটি ভালো কাজে প্রবাসীদের অবদান আপনারা সাক্ষী দেন, বেশি না কম? এই যে আজকের এই মাহফিল, এত স্বল্প সময়ে এই মাহফিলটা আঞ্জাম দেওয়া যেত না যদি আমাদের প্রবাসী ভাইরা এগিয়ে নিয়ে আসতেন। কি বলেন ভাই? প্রবাসী ভাইরা যদি না আগাতো, এটা পারতো মাহফিল? অসম্ভব। বাংলাদেশে আমরা যত মাহফিল করি, এটা বাস্তব সত্য কথা, আমাদের 90% মাহফিলের সবচেয়ে বড় সাপোর্টিভ হয়ে যারা কাজ করে তারা প্রবাসী। আপনি বলবেন কই, আমি তো দেখি না। হ্যাঁ, প্রবাসীরা আপনার সামনে এসে কাজ করে দেখায় না, তবে তারা পর্দার ওপার থেকে কাজ করে। তারা কাজ করে বলেই আজকে আমি আপনারা এখানে বসে আসতে পেরেছি। প্রবাসীরা কাজ করে বলেই আজকে এখানে আমরা বসতে পেরেছি। যেই প্রবাসীরা বাংলাদেশের জন্য অবদান রাখে, যে প্রবাসীরা দ্বীনের জন্য কাজ করে, যে প্রবাসীরা মানবতার কল্যাণে কাজ করে, যে প্রবাসীরা দেশের মানুষের কষ্টে হাত বাড়িয়ে দেয়, ওই প্রবাসীদের টিকেট, ওই প্রবাসীদের জীবনকে দুর্বিষহ করার যে পরিকল্পনা, এটা কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বরং আমাদের দাবি হচ্ছে আপনারা অতি শীঘ্রই বিমান সিন্ডিকেটকে ভেঙে দিয়ে আমার প্রবাসী ভাইদের জীবনকে সহজ করে দেন। এ দাবির সাথে কি আপনারা একমত? এ দাবির সাথে কি আপনারা একমত? কারণ প্রবাসী বাঁচলে বাঁচবে বাংলাদেশ, আর প্রবাসী মরে গেলে, প্রবাসী যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ। ঠিক কি না? এই কথাগুলো আল্লাহ তাআলা দায়িত্বে যারা আছে তাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে, বান্দা তোমরা কিন্তু ক্ষমতার মালিক নয়। দুনিয়াতে ক্ষমতা পেয়ে, টাকা পয়সা পেয়ে ভুলে যেও না তোমার একজন মালিক আছে। ওই মালিকের দরবারে তোমার আবার কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ওই মালিকের নাম কি? এজন্য সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আপনি বিচার দিনের মালিক, আপনি দুনিয়ার মালিক, আপনি আখিরাতের মালিক, সব কিছুর মালিক আপনি। এজন্য আমরা কেবল আপনার গোলামি করি, আপনার দাসত্ব করি, আর আপনার কাছেই আমরা সাহায্য চাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, বান্দা আমি কত ক্ষমতাবান শুনে নাও। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব জায়গায় আমার ক্ষমতা চলে। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে আমার ক্ষমতা চলে না। আমি কত ক্ষমতাবান শুনে নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা আমার ক্ষমতা কি শুনবা নাকি? আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যু বানালাম। আমাদেরকে মৃত্যু দেয় কে? ওয়াল হায়াতা, আবার হায়াত দেয় কে? তাইলে জীবন মৃত্যুর ফয়সালা কি জমিনে হয় না আসমানে? আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেয়, আল্লাহ তাআলা মৃত্যু দেয়। মৃত্যু যখন চলে আসবে কেউ ঠেকাতে পারবে না, কারণ মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন, দুনিয়ার কারো কাছে যাওয়ার আগে নেওয়ার কোনো প্রয়োজন আসেনি। আপনাদের কুমিল্লার সবচেয়ে ধনী মানুষ যে, মালাকুল মউত তার কাছে যাওয়ার আগে বলবে, স্যার আমি আসবো নাকি? বলবে? সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান যে, মালাকুল মউত তার কাছে যাওয়ার আগে কোনো অনুমতি নিবেনি? অসম্ভব। আবার আমার ভাইরা, যখন আপনার মৃত্যু হাজির হয়ে যাবে, ইযা জা আজালুহুম, মৃত্যু যখন আসবে, লা ইস্তাখিরুনা সাহ ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, যথা সময়ে হবে, আপনি বাঁচতে পারবেন না। ঠিক কি না? একজন বিখ্যাত ব্যক্তি ছিল, পোপ সম্রাট তাকে বলা হয়, নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। এই প্রজন্ম হয়তো তার সাথে খুব একটা পরিচিত না। 2009 সালে মাইকেল জ্যাকসন মারা গেছে। আমেরিকার বিখ্যাত একজন পপ সিঙ্গার, একই সাথে গান গাইতো, নাচতো, অভিনয় করতো, সব করত। মাইকেল জ্যাকসনের জীবনীতে আমি পড়লাম, মাইকেল জ্যাকসন মূলত পৃথিবীতে
150 বছর বেঁচে থাকতে চেয়েছিল। কয়শো বছর? কয়শো বছর? আচ্ছা আমি ধরেন চাইলাম, আপনি ধরেন চাইলেন যে আপনি 100 বছর বাঁচবেন, চাইলেই হবে? কারণ মৃত্যুর মালিককে। আরে আমি কয়দিন বাঁচবো না বাঁচবো এটা তো আমার হাতে নাই। আমি কয়দিন বাঁচবো না বাঁচবো এটা কার হাতে? কিন্তু মাইকেল জ্যাকসন সে চাইলো আমি 150 বছর বাঁচবো। এই বাঁচার লক্ষ্যে সে কিছু কাজও করলো। কি করলো দেখেন, জীবনের লাস্ট 20 বছর হাতের মধ্যে একটা গ্লাভস পরতেন, বোঝা যেত না, চামড়ার সাথে মিশে যেত। কারোর সাথে হ্যান্ডশেক করতে গেলে আমরা যেটা মুসাফা বলি, ওরা তো হ্যান্ডশেক বলে, এই হাত মিলাতে গেলে সে দাস্তানা পরে ওই গ্লাভস পরে এরপরে হাত মিলাতো। তার কারণ চিন্তা করতো যার সাথে হাত মিলাচ্ছি ওর হাতে যদি কোনো ভাইরাস থাকে, এই ভাইরাস তো আমার হাতে চলে এসে আমাকে অ্যাটাক করবে। কত সাবধান যাতে মরা না লাগে। মাইকেল জ্যাকসন তার বাড়ির ভেতরে সব সময় 12 জন ডাক্তারকে রাখতেন বেতনাদি দিয়ে। মেডিকেলে যত যন্ত্রপাতি আছে, আধুনিক সকল যন্ত্রপাতির ব্যবস্থা মাইকেল জ্যাকসন তার বাড়িতে রাখতেন। হঠাৎ করে রাত্রেবেলা আমার স্ট্রোক হয়ে গেছে, হসপিটালে নিতে নিতে যদি মরে যাই, এজন্য নিজের বাড়িটারই হসপিটাল বানায় ফেলছে। মাইকেল জ্যাকসনের প্রতিটি খাবার আগে মেডিকেলে পাঠানো হতো। 1 গ্লাস পানি খাবে, আগে এটাকে মেডিকেল ল্যাবে পাঠানো হতো। ল্যাব থেকে পরীক্ষা করে যখন দেখা যেত হ্যাঁ পানির মধ্যে কোনো জীবাণু নাই, তখন তারে খাওয়ানো হতো। প্রতিটি খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাকে দেয়া হতো। আবার মাইকেল জ্যাকসন তার জন্য 12 জন অর্গান ডোনার প্রস্তুত করে রেখেছিল। এমন 12টি পরিবারকে অর্থবিত্ত দুনিয়াতে যা যা দরকার সব সে দিয়েছিল। বিনিময় চুক্তি হয়েছিল লিখিতভাবে একটাই, যে আমার যদি কোনো দিন কোনো সমস্যা হয়, রক্ত লাগবে, কিডনি লাগবে, চোখ লাগবে, কিছু একটা লাগবে শরীরের ভেতরে যেটা ট্রান্সফার করা যায়, সাথে সাথে তোমাদের 12 জনের যে কাউকে থেকে ডাক্তাররা সেটা খুলে নিয়ে আমারে দিয়ে দিবে। তোমরা বাধা দিতে পারবা না, তোমরা এগুলো আমার কাছে বিক্রি করে দিছো, এই শর্তে তোমাদেরকে সব দিয়ে দিব। তার মানে দুনিয়াতে 150 বছর বাঁচার জন্য যা যা করা দরকার ছিল সবই কিন্তু সে করছে। আমার ভাইরা, তবে মজার ব্যাপার হচ্ছে 150 বছর মাইকেল জ্যাকসন দুনিয়াতে বাঁচতে পারে নাই। মাত্র 50 বছর বয়সে 2009 সালে হঠাৎ করে মাইকেল জ্যাকসনের হৃৎপিণ্ডের ধুকধুকানিটা বন্ধ হয়ে গেছে। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার সব ডাক্তাররা একত্রিত হয়ে চেষ্টা করেছে মাইকেল জ্যাকসনকে ফিরিয়ে আনার জন্য, তাকে বাঁচাবার জন্য। গোটা আমেরিকা সেখানে ফেল করেছে। আমেরিকার আধুনিক শিক্ষা, চিকিৎসাবিদ্যা সব ফেল। মাইকেল জ্যাকসন চেয়েছিল 150 বছর বাঁচতে, অথচ বাঁচতে পেরেছে মাত্র কত বছর? কত বছর? আরে বেটা, এত সাবধান থাকার পরও বাঁচলা তো মাত্র 50 বছর। আমার দেশের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা আগানে বাগানে যা পায় তাই খায়। 1 হাত দিয়ে বিড়ি খায়, 1 হাত দিয়ে আবার সিগারেট খায়, আবার লগে চা খায়, সাথে একটা বনরুটি খায়, হাতের মধ্যে থাকে বালু, সারাদিন ময়লার মধ্যে পড়ে থাকে। এরপরেও তো টাইনা টুইনা 70, 80, 90 বছর পর্যন্ত বাঁচে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমার ভাইয়েরা, মৃত্যু যিনি দেয় তিনি কে? আপনি চাইতেই পারেন অনেক দিন বাঁচার জন্য, তবে আপনি ঠিক ততদিনই বাঁচবেন যতদিন চাইবেন আল্লাহ। আল্লাহ যতদিন চাইবে ততদিনই আপনি আছেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, মালাকুল মউত কারো কাছে যাওয়ার আগে অনুমতি নিতে চায় না। তবে মালাকুল মউত দুনিয়াতে 3 জন ব্যক্তির কাছে আসার আগে অনুমতি প্রার্থনা করেছিলেন। সুবহানাল্লাহ না? কয়জন? আরো জোরে। 1 নাম্বার আমাদের বাবা, আদি পিতা, কি নাম? আদম আলাইহিস সালাম। স্বাভাবিকত আমি কয় বছর বাঁচবো, আমার ভাই কয় বছর বাঁচবে, আপনি কয় বছর বাঁচবেন, এই জানাশোনা আমাদের কারো নাই। তবে আমাদের বাবা আদম আলাইহিস সালাম জানতেন তিনি কত বছর বাঁচবেন, এটা আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আদম আলাইহিস সালামকে বললেন, আদম তোমারে আমি আল্লাহ তাআলা হায়াত দিলাম 1000 বছর। জোরে কোন কয় হাজার? আদম আলাইহিস সালাম এবার সামনের দিকে দেখলো কোটি 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 মানুষ। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ সামনের দিকে যে কোটি কোটি মানুষ দেখা যায় তারা কারা? আল্লাহ বললেন, আদম এই কোটি কোটি মানুষ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে সবাই দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখলেন এক কোনায় একজন মানুষ একটু বেশি জ্বলজ্বল করতেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহর দরবারে বললেন, আল্লাহ ওই যে জ্বলজ্বল করতেছে এত সুন্দর এটাকে? আল্লাহ বলে, এটা তোমার একজন ছেলে, দুনিয়াতে সেও নবী হবে আর তার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। কি নাম? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ খুব সুন্দর লাগতেছে তো আমার এই ছেলেটাকে, আচ্ছা এই তার হায়াত কত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তার হায়াত হচ্ছে 40 বছর। কয় বছর? 40 বছর। আদম আলাইহিস সালাম বলে, মাত্র 40 বছর? আল্লাহ এত কম? আল্লাহ তাআলা আমারই তো সন্তান, জিদ লাহু মিন উমরি, আমার জীবনকাল থেকে আমার আয়ুষ্কাল থেকে কিছু কেটে তারে দিয়ে দাও। আল্লাহ কয়, তাই নাকি? কত দিব বলো, তোমার তো 1000 বছর আছে। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ তার যেহেতু 40, আমার এখান থেকে আরো 60 বছর নাও, 60 বছর নিয়ে তারে দিয়ে দাও। তাইলে 60 আর তার হাতে আছে 40, কত হবে? ঠিক আছে দিয়ে দিলাম, যাও, দিতে তো সমস্যা নাই, তোমার টাকা তুমি খরচ করবা, আমার কি? আমার ভাইরা, দুনিয়াতে আদম আলাইহিস সালাম আসলেন, লম্বা হায়াত পর্যন্ত দুনিয়াতে তিনি বেঁচে আছেন। 940 বছর যখন অতিক্রম হয়ে গেছে, এবার মালাকুল মউত তার সাথে দেখা করার জন্য আসছে। মালাকুল মউত এসে বলে, ও আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, চলেন আপনার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় হয়েছে মানে? তুমি কে? আমি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। হ্যাঁ, ভুলভাল সময় আসছো কেন? কিসের যাওয়ার সময় হয়েছে? আমার 1000 বছর হায়াত আছে, 940 পার হয়েছে, আমি আরো 60 বছর বাঁচবো, যাও 60 বছর পরে আসো। কথা কি বলছেন? মালাকুল মউত বলে, না আপনি কি ভুলে গেছেন, রূহের জগতে আপনি কিন্তু 60 বছর আরেকজনকে দিছেন। আপনারা বলেন তো কারে দিছে? কোন নবীরে? দাউদ আলাইহিস সালাম রে। না না, আমার এগুলো কিছু মনে নাই, কোন সময় কি বলছি না বলছি আবেগের বসে, খায়া দেয় কাম নাই, 60 বছর দিয়ে দেবো আরেকজন রে। না আমি দেই নাই, আর আমার এগুলো মনেও নাই, যাও। মালাকুল মউত আল্লাহরে বলে, আল্লাহ তোমার পয়গম্বর আদম তো স্বীকার করে ভুলে গিয়েছে। এবার আল্লাহ বললেন, নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহু, আদম যেমন তার সন্তানরে 60 বছর দেওয়ার পরে ভুলে গেছে, আদম যেমন ভুলে গেছে, আদমের সন্তানেরাও মাঝে মাঝে ভুলে যাবে। এই জন্য আমরাও মাঝে মাঝে আরেকজন থেকে টাকা নিয়ে কই নেই নাই, আছে না নাই? কই ভাই, আমি তো কিছুই নিলাম না, অথচ সে আপনার কাছ থেকে 1 বছর আগে 50,000 টাকা নিছে। এবার টাকা চান, আল্লাহর বান্দা কিচ্ছু নেয় নাই, এমন লোক আছে না নাই? সেই দিন থেকে পৃথিবীতে লিখার প্রচলন শুরু হয়ে গেল। যা নিবেন যা দিবেন প্রত্যেকটা জিনিস লিখার দরকার আছে না নাই? নাইলে নেওয়ার পরে বলবে নেই নাই, খাওয়ার পরে বলবে খাই নাই, দেওয়ার পরে বলবে দেই নাই। এই হচ্ছে আদম আলাইহিস সালাম। মালাকুল মউত তার কাছে আসার আগে অনুমতি চেয়েছিলেন। পৃথিবীতে 3 জন ব্যক্তির কাছে মালাকুল মউত অনুমতি নিতে এসেছিলেন। এক আদম আলাইহিস সালাম, 2 নাম্বার আরেকজন নবী যার রাগ ছিল অনেক বেশি। কোন নবী দেখি? মাশাআল্লাহ, কোন নবী? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম বসে আছেন, বানোয়াট গল্প না, সহিহ বুখারীর হাদিস। মূসা আলাইহিস সালাম বসে আছেন ঘরের ভেতরে, তিনি কাজ করছেন, লেখালেখি করছেন। এমন সময় মালাকুল মউত ঘরে ঢুকে গেছে।
ঘরে ঢোকার পরে মূসা আলাইহিস সালামের সাথে সামনে গিয়ে বসেছে। তবে মালাকুল মউত নিজের আকৃতিতে আসে নাই, এসেছে আরেকজন মানুষের আকৃতি ধরে। নিজের আকৃতিতে আসলে মানুষ ভয় পাবে না? নিজের আকৃতিতে আসে নাই, মানুষের আকৃতিতে এসে, মানুষের আকৃতিতে এসে মূসা নবীর সামনে গিয়ে বসছে। মূসা নবী তো লিখতেছে, নিচের দিকে থাকে, দেখছে সামনে কেউ একজন আসছে। মূসা নবী বলে, হ্যাঁ কি পরিচয় তোমার, কি চাও? পরিচয় দেওয়ার আগেই বলতেছে, আপনার জান চাই। কি চাস? জান চাস? মূসা আলাইহিস সালাম ভাবছে, আরে বোধহয় আবার কেউ মারার হত্যার সুপারি দিয়ে পাঠাইছে আমার কাছে, কিলার। কথা নাই বার্তা নাই, বলে জান চাই। ও জান চাও না, একটু আগাও, একটু আগায় আসো, জানি তো চাও, আসো। মালাকুল মউত যখন এসেছে, ফাসাক্কা মূসা, হাদিসের মধ্যে আসে এক থাপ্পড় মারছে। মালাকুল মউত, আজরাইলের চোখ টেরা মানুষ আছে না, ডানে তাকায় মনে হয় বামে তাকায় আছে, ওই চোখের সেন্টার সরে গেছে। মালাকুল মউত দেখে সর্বনাশ, এ কি মানুষ না এতে আজরাইল? আজরাইল আমি, আর আমারে মারে। আবার আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহর দরবারে গিয়ে এবার আল্লাহকে বলে, আল্লাহ আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, আপনি এমন একজন বান্দার কাছে আজকে আমারে পাঠালেন, আমার মনে হয় ওই বান্দা মৃত্যু চায় না, আমি শুধুমাত্র তার কাছে বলছি আপনার জান চাই, সাথে সাথে আমার জানি প্রায় বের করে ফেলাইল। আল্লাহ কয়, কার কাছে গেছো? আল্লাহ তাআলা মূসার কাছে গেছে। সুবহানাল্লাহ বলবেন। ও মুসার কাছে গেছো, ও আচ্ছা, তো কি হয়েছে, ঘটনা কি? তো আমি গিয়ে বললাম যে আমি আপনার জান চাই। আমি তো কাউরে বলিও না, খালি জানটা বের করে নিয়ে আসি। একটু সম্মান দেখাইতে গিয়ে বললাম জানটা চাই, থাপ্পড় মেরে দিছে আমারে, কথা নাই বার্তা নাই, থাপ্পড় মারলো। আবার মূসা, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা কিন্তু আবার সরাসরি কথা বলতে পারে কার সাথে, এটা তার একটা বিশেষ গুণ। এখন মূসা নবীর হট লিঙ্ক আছে কার সাথে? আমার হট লিঙ্ক আছে প্রেসিডেন্টের সাথে, প্রধানমন্ত্রীর সাথে। থানার ওসি যদি এসে আমারে কয় চলেন আপনারা থানায় নিয়ে যাবো, তাহলে থাপ্পড় তো আমিও মারব। তুই কারা? আমি তো সরাসরি হট লিঙ্কে যোগাযোগ করি। আমার যদি নেওয়া লাগে তাইলে আগে আমার ওপর থেকে সিগন্যাল দিবে, ঠিক কিনা? মালাকুল মউত বলে, আল্লাহ থাপ্পড় যে মারছে দেখেন চোখটা বের হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতের চোখটাকে আবার আগের মতো সুস্থ করে দিলেন। এবার আল্লাহ বলে, মালাকুল মউত আবার যাও, তবে এবার আগের মতো ভুল করবা না, যাওয়ার আগে সালাম দিবা। কি দিবা? কারণ সালাম শান্তির বাণী। আগে সালাম দিবা, এরপরে বলবা, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যদি দুনিয়াতে আরো অনেক দিন বেঁচে থাকতে চান, তাহলে একটা পশুর উপরে আপনি হাত দেন। যে কোনো একটা পশু, যে কোনো একটা পশু, যেই পশুর শরীরে অনেক পশম, গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, যাই হোক না কেন, অনেকগুলা পশম যার চামড়ায়, এমন একটা পশুর উপরে আপনি হাত দিবেন। আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, লিকুল্লি শারাতিন সানাহ, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছরের হায়াত আপনারা বাড়ায় দিবে। আরো জোরে কোন? তাহলে পশম যদি পরে 1000, হায়াত আরো বাড়বে কত? পশম যদি পরে 5000, হায়াত বাড়বে কত? 5000। এই অফার যদি আল্লাহ দিলে কোনোদিন আমরা পাইতাম, এমন হাতের থাপ্পড় মারতাম পশুর উপরে, ওই থাপ্পড়ের চোটে আমার হায়াত তো বাড়বে আর পশুর হায়াত শেষ। মালাকুল মউত মূসা আলাইহিস সালামের কাছে চলে গেছে, গিয়ে বলে, আসসালামু আলাইকুম। মালাকুল মউতের সালামের জবাব দিল মূসা আলাইহিস সালাম, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। ওই যে আমি আসছিলাম আরেকদিন, থাপ্পড়টা একটা মারলেন, চলে গেলাম। আসলে আমি তো কথাটা ওইভাবে বলতে পারি নাই, ওইভাবে বলতে চাইও নাই, আমি মূলত মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো কি দরকার? আমি আসছি, আল্লাহ তাআলা আপনাকে অফার করেছেন, আপনি কি আরো বেশ কিছুদিন বাঁচতে চান নাকি চলে যেতে চান? মূসা আলাইহিস সালাম বলল, দেখো বাঁচার ইচ্ছা তো সবারই থাকে,
এখন আমি যদি বাঁচতে চাই তাহলে সেখানে করণীয় কি? মালাকুল মউত বলে করণীয় হচ্ছে যে কোনো একটা পশুর উপরে আপনি হাত দিবেন। কি দিবেন? আপনার হাতের ভেতরে যতগুলো পশম পড়বে প্রতিটি পশমের বিনিময় আল্লাহ তাআলা এক এক বছরের হায়াত আপনারে বাড়ায় দেবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা সুম্মা মাযা? ধরো আমি হাত দিলাম, আমার হাতের নিচে 500, 1000, 2, 4000, 5000 পশম পড়ল, এই লম্বা সময় আমি বাঁচলাম, আচ্ছা এরপরে কি হবে? মালাকুল মউত বলে সুম্মাল মাউত, এরপরে মরতে হবে। তার মানে হায়াত যতই পান না কেন দিন শেষে মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। হায়াত যখন এটা শেষ হবে তখন মরতে হবে। মুসা আলাইহিস সালাম বলে, মালাকুল মউত মরতে যেহেতু হবেই হবে, আজ হোক আর কাল হোক, বাঁচতে যেহেতু আমি পারবই না, এজন্য নশ্বর এই দুনিয়াতে আমি আর বাঁচতে চাইও না, এখনই আমার দুনিয়া থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হচ্ছে বিষয়টা বুঝতেই তো সমস্যা শেষ, আর না বুঝতেই সমস্যা। আমার ভাইরা, মালাকুল মউত 3 নম্বরে জিনার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করেছিলেন। তিনি আমাদের আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 জন ব্যক্তি ছাড়া দুনিয়ার কারো কাছে মালাকুল মউত অনুমতি চায় না। অনুমতি চাওয়ার কোনো দরকার নাই। আপনি যাই হন না কেন, মালাকুল মউত আপনার কাছে কোনোদিন অনুমতি চাবে না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি কত ক্ষমতাবান শোনো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ জীবন দেই, আমি আল্লাহ মরণ দেই। আমি আল্লাহ যখন ধরি, ধরার মতো ধরি, আমার ধরা থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুর মালিক। মৃত্যু থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা তোমার নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে যদি তুমি পালাতে চাও, মৃত্যু থেকে পালাতে পারবা না। মৃত্যু থেকে পালাবার জন্য দৌড়ে 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 তুমি যেখানেই চলে যাবা, মৃত্যু দেখবা তোমার সাথে মোলাকাত করার জন্য রেডি হয়ে আছে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, গোটা দুনিয়ার বাদশাহী করেছিলেন তিনি। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদেরকে কথা শোনাতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম জিন পালতেন। কি পালতেন? জিন দিয়ে কাজও করাইতেন। সুলাইমান আলাইহিস সালামের একটা সিংহাসন ছিল, বাতাস দিয়ে সেই সিংহাসনটা উড়িয়ে নিতেন, বাতাস তার কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছেন, পাশে তার মন্ত্রী সবার একজন মন্ত্রী বসা। এমন সময় একজন ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করেছে। সুলাইমান আলাইহিস সালামের সাথে অনেকটা সময় কথা বলেছে, কিন্তু কথা বলে সুলাইমানের সাথে আর তাকায় থাকে ওই ব্যক্তি পাশে মন্ত্রীর দিকে। মন্ত্রী একটু সন্দেহ হলো, কিরে এই লোকটার জীবনে কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই, সে কথা বলতেছে আমার সাথে, তবে তাকায় আছে দেখি সে কথা বলতেছে সুলাইমান নবীর সাথে, কিন্তু তাকায় আছে দেখি আমার দিকে, কথা বলে একজনের সাথে, তাকায় আছে আরেক দিকে। সন্দেহ হল। এই ব্যক্তি যাওয়ার পরে মন্ত্রী এবার সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আচ্ছা আমি তো দীর্ঘদিন ধরে আপনাদের এখানে আছি বিশ্বস্ততার সাথে, একটা কথা বলেন তো, এই যে লোকটা একটু আগে আপনার কাছে আসলো, আমি আসলে তাকে চিনতে পারলাম না, সে কোন এলাকার লোক? সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি তাকে চিনতে পারো নাই, তার কারণ তাকে চেনার কথাও না। সে মূলত এই গ্রহের কোনো সাধারণ মানুষও না, সে মূলত ছিল মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল। মানুষের বেশ ধরে আমার সাথে কথা বলার জন্য আমার কাছে এসেছে, মানুষের বেশ ধরে আমার কাছে আসছে,
কিছু কথা বলার জন্য। মালাকুল মউতের কথা শুনে, আজরাইলের কথা শুনে এবার তার ভেতরে ধুকধুকানি শুরু হয়ে গেছে। মন্ত্রী এবার চিন্তা করতেছে, আল্লাহ, মালাকুল মউত যদি হয়, যেমনি আজকে আমার দিকে তাকাইছে, আমার মনে হয় মৃত্যু খুব তাড়াতাড়ি। এবার সুলাইমান আলাইহিস সালামের কাছে মন্ত্রী বলল, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, কোনোদিন কোনো কিছু আমি আপনার কাছে চাই নাই, তবে আজ একটা বিষয় চাইবো, আমার না করবেন না। কি চাচ্ছ বলো? সুলাইমান আলাইহিস সালামকে মন্ত্রী এবার বললেন, আপনার কথা বাতাসে শুনে, জিনে শুনে, জিনের কোনো দরকার আজকে আমার নাই, আমার বাতাসের দরকার। কারণ বাতাসের গতিবেগ সব চাইতে বেশি, বিদ্যুতের গতিবেগের পরপরেই বাতাসের গতিবেগের স্থান। যেহেতু বাতাসের গতিবেগ সবচাইতে বেশি, আপনি বাতাসকে বলেন আমি আর আপনার সিংহাসনে থাকতে চাই না, কারণ মালাকুল মউত আমার ঠিকানা পায়া গেছে, যে কোনো সময় আইসা আমার জানটা নিয়ে নিবে। আপনি একটু বাতাসে বলেন, বাতাস যেন আমাকে উড়িয়ে এত দূরে নিয়ে ফেলে দিয়ে আসে, হাজার হাজার মাইল দূরে আমার যেন নিয়ে ফেলে দিয়ে আসে, যেখানে দুনিয়ার কোনো মানুষের কোনো পাও কোনো দিন পড়ে নাই, এমন জায়গায় যেন আমার নিয়ে ফেলে দিয়ে আসে। এবার বাতাস, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস, আমার মন্ত্রী সাহেব যা বলছে, যে ইচ্ছে প্রকাশ করেছে, তার ইচ্ছে অনুযায়ী হাজার হাজার মাইল দূরে তারে নিয়ে ফেলে দিয়ে আসো। যেই কথা সেই কাজ। বাতাস তাকে উড়িয়ে উড়িয়ে হাজার মাইল দূরে নিয়ে ফেলে দিয়ে আসলো, এমন জায়গায় যেখানে কারো পা পড়ে নাই, এমন গহীন এক জঙ্গলের ভেতরে। জঙ্গলের ভেতরে যখন নেমেছে, নামার সাথে সাথে দেখে সামনে মালাকুল মউত দাঁড়ায় আছে। অথচ মালাকুল মউতের কাছ থেকে বাঁচার জন্যই কিন্তু সিংহাসন ত্যাগ করছিল, ঠিক কিনা? মালাকুল মউত বলে, পালিয়ে তো বাঁচতে পারবে না, তবে আমি আজ সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে যখন গিয়েছিলাম, তখন তোমাকে দেখে আমি অবাক হয়েছিলাম। তার কারণ সুলাইমানের সাথে কথা বলার সময় আমি দেখছিলাম তোমার মৃত্যুর তারিখটা আজকে, দিনটা আজকে, সময়টা একটু পরে, কিন্তু তোমার মৃত্যুর জায়গাটা লেখা এখান থেকে হাজার হাজার মাইল দূরে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, কি ব্যাপার, এত স্বল্প সময়ের মধ্যে হাজার হাজার মাইল দূরের ওই স্থানে তুমি যাবা কিভাবে? আজকে কিভাবে তোমার মৃত্যু হবে? অবশেষে আমি চিন্তা করলাম, যেহেতু ভাগ্য বিধাতা আল্লাহ তাআলা লিখেছে, আমার তো কিছু করার নাই, আমি সময় মতো ওই জায়গায় চলে যাই, বাকি তোমারে হয়তো আল্লাহ তাআলা যে কোনোভাবে নিবে। আমি সময় মতো আমার জায়গায় এসে দেখি আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সময় মতো তোমার এখানে এনে দিছে। তার মানে আপনার মৃত্যু যেখানে হবে, আপনাকে মৃত্যু সেখানে তাড়া করে নিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, এই যে আমি হায়াত বানালাম, মৃত্যু বানালাম, কি জন্য বানালাম জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই কে ভালো কাজ করে, দুনিয়াতে কার আমল কেমন হয়। এই সব আমল আবার কিয়ামতের ময়দানে যিনি জাস্টিফাই করবেন, যিনি হিসাব নিকাশ করবেন, তিনি কে? আমরা যেন ভালো কাজ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন।